তো এইখানে 36,000 মুরাল দেখানো হচ্ছে। আমরা কনসার্টের একদম সামনে যেতে পারছি না, দেখি যতদূর যাওয়া যায় আমরা একটু যাবো সামনের দিকে কনসার্টে। ওইখানে ধোঁয়া ছেড়েছে। তো আমরা যেতে পারছি একদম কনসার্টের মেইন মঞ্চের সামনে, আমরা হয়তো যেতে পারতেছি, যাচ্ছি, আমরা যেতে পারছি বলে যাচ্ছি। একটু ক্যামেরা ঘোরানো যাবে? কেমনে এমনে তাহলে কেমনে ভিডিও চলাকালীন ক্যামেরা ঘোরানো যায়? আচ্ছা, ঘোরানো যাবে না। তো এই যে আমি আর আমার সহযোদ্ধা সাইফুল ভাই, আমরা দুজনেই যেখানেই যাই দুজন হিসাব বলা যায় যে একটু ঘোরাফেরা করি, একটু প্রকৃতিকে দেখি, একটু দেশটাকে দেখার চেষ্টা করি। তো আজকেও এসেছি, আমরা দুজনে এসেছি দেখার জন্য যে কি অবস্থা। এখানে কিছু ফরেনারও এসেছে। মোবাইল ভিজে কি অর্ডার করুন না তো আপনার মোবাইল পলিথিনের মধ্যে দিতে হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই মাসেই আমার পত্রিকাটি আবার নতুন করে কার্যক্রম শুরু হচ্ছে। বেশ কিছুদিন লোকবলের অভাবে আমি কাজটা চালিয়ে যেতে পারি নাই। তো এই মাসেই আবার নতুন করে শুরু করতে যাচ্ছি নতুন উদ্যমে। আমার পত্রিকাটি হচ্ছে ভোরের দুধ। ভোরের দুধ পত্রিকায় আপনারা যে সকল বিষয়ে অনলাইনে পড়তে পারবেন, আমরা এখনো প্রিন্টিংয়ের কাজে যেতে পারিনি। আমরা অনলাইনে আমাদের কার্যক্রম চালিয়েছি, এখনো আবার নতুন উদ্যমে চালানো হচ্ছে। আমরা সামনে মঞ্চের সামনে দিতে পারতেছি না, কারণ এখানে একটি ব্যারিকেড দেওয়া আছে আর এখানে অনেক মানুষ। তো ভিতরে যাবো না, বাইরে থেকে যতদূর করা যাচ্ছে বাইরে থেকে আর কিছু করা যাচ্ছে। চলেন ভিতরে যেতে পারতাম যদি আমরা আগে আসতাম, কিন্তু আসলে বৃষ্টির জন্য আগে আসা হয় নাই। ভেবেছিলাম লোকজন কম হবে, কিন্তু না, লোকজন যে পরিমাণ হয়েছে আসলে বলার মতো না, অনেক লোকজন হয়েছে। বাঙালির জাতির প্রত্যাশা আজ পূরণের দিন। জুলাই ঘোষণা হবে, সেজন্য আমরা এসেছি ইতিহাসের সাক্ষী হয়ে থাকার জন্য। কত করে? হ্যাঁ, 150। কইতে কিনছেন? এখানে সামনে আছে 200 টাকা চাই আর 300 টাকা চাই আর কি, পরে কই 150 টাকা দিলে দেন না দেন না, পরে চিন্তা করলাম যারা কোন মিষ্টি তো। ওই রেইনকোট গুলো কথা জিজ্ঞাসা করলাম, রেইনকোট গুলো হচ্ছে 150 টাকা করে বিক্রি করতেছে, গুলিস্তানে 80 টাকা মনে হয় বিক্রি হয়, দেখেছিলাম। এই সংসদ ভবন বৃষ্টিতে ভিজতে ভিজতে ঠান্ডা লেগে যেতে পারে। আমার সাইফুল ভাই এমনিতে অসুস্থ, তাই সুন্দর একটা ছাতা নিয়ে আসছে। তো আমি যেহেতু ক্যামেরাম্যান, সেই ক্ষেত্রে আমি ছাতা আনতে পারি না, কারণ ক্যামেরাম্যানরা
এদের বৃষ্টিতে ভিজতে হয়, রোদে পুড়তে হয়, কারণ এদের ধৈর্য ধারণ করতে হয়। তাই আমি ছাতা আনতে পারি নাই, এই ভিজতে আছি, হয়তো ঠান্ডাও লাগতে পারে। ঠান্ডা লাগলে কি সাইফুল ভাই তো আর ওষুধ কিনে দেবে না, ওষুধ আমারই কিনতে হবে।